বিষয় হচ্ছে যে আমরা আসন্ন রাষ্ট্র নির্বাচন কেন্দ্রিক হতে আমরা দেখেছি যে আমি 2টি পদে মনোনয়ন ফর্ম তুলেছিলাম। সেখানে আমার মনে হয়েছে যে আমার জন্য অধিক যুক্তি এবং যুক্তিযুক্ত যেটা যে শিক্ষার্থীদের কথা বলার জন্য সিনেট সদস্য এবং বিতর্ক সাহিত্য সম্পাদক তুলেছিলাম। আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয় কার্যপ্রণালীর জন্য বাজেট বাস্তবায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে সিনেট, এবং সেই সিনেটের জন্যই আমি আমার সিনেটের সদস্য পদটাই রেখেছি। বাকি যে আমার একটা পদ ছিল, আমি একই সাথে 2টা পদে নির্বাচন করা আসলে একটা বিষয় কষ্টসাধ্য হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমি শুধু সিনেটে নির্বাচন করার জন্য আমি আমার মনস্থির করেছি, এবং সেখানে আমি অধিক যোগ্য বলে মনে করি। এবং দীর্ঘদিনের রাজপথে যে সংগ্রাম ছিল, সেই সংগ্রামে যে আমি সংগ্রাম করেছি, আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমার সেটা মূল্যায়ন করবে। সেই দৃষ্টিকোণ থেকে শুধু আমি সিনেট, এবং যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে বাজেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় সেই ক্ষেত্রে আমি অবদান রাখতে পারি, সেই জন্য আমি শুধু সিনেট পদে নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছি, এবং সেখানে আমি নির্বাচন। জাহাঙ্গীরনগরে ভোট গণনা নিয়ে এত ধীর গতি, এত বিশৃঙ্খলা, এটার প্রভাব রাষ্ট্রিত করতে পারে? জাহাঙ্গীরনগরে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে বা হাতে গোনা পদ্ধতিতে ভোট নির্বাচনের যে ফলাফল গণনা। আসলে এই আধুনিক যুগে এসে কোনো হাতে গণনা করার পদ্ধতি যেটা রয়েছে একটা খুবই নিম্নমানের বিষয় মনে করি। এই ক্ষেত্রে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো বা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো যে এটা যেন ডিজিটাল পদ্ধতিতে করা হয়, এবং ডিজিটাল পদ্ধতিতে করলে দেখা যাবে যে নির্বাচন হওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটা ফলাফল দেওয়া সম্ভব হয়ে যাবে। তাই মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম হলে সাধারণ শিক্ষার্থীরা মানবে না এবং এটার প্রতিহত করবে। এই জন্য আমি চাই ডিজিটাল পদ্ধতি যে ভোট গণনা পদ্ধতি, সেই পদ্ধতিটা রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যকর করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি নির্বাচন কমিশনের কাছে।